সেদিন যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো আসতে আসতে একটু রাত হয়ে গেছিল। বাহিরে ঠান্ডা বাতাস লেগে আমার তো খুব বেশি বেশি ঠান্ডা লেগে গেছে। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে আছে। দুলাল ভাইয়াকে ডাক দিয়েছিলাম মাছ রাখার জন্য, আর আমি আর মাছ রেখেছিলাম, থাকেন আমার সাথে। মাছগুলা আর মাছ প্রথমে কি করতে হয়, প্রথমে তারের মাজন বা ওই যে ধার ধার পাতা আছে না কিছু গাছে, ওগুলা দিয়ে খুব ভালো করে ঘষে নিতে হয়। আমি প্রথমে নেওয়ার পর 1-1.5 ঘন্টা লবণ দিয়ে ভেজায় রেখেছিলাম, কারণ হচ্ছে মাছটা কাটাকুটি করতে একটু সময় লাগবে, যেহেতু একদম সকাল সকাল আজকে মাছগুলা নিয়েছিলাম। লবণ দিয়ে রাখলে যেমন মাছটা নিচ্ছেন ঠিক তেমনই থাকবে, এই আর কি। তারপর তারের মাজন দিয়ে ঘষে এখন নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে তারপর আসলাম কাটাকুটি করার জন্য। আমি মাছ খুব একটা ভালো কাটাকুটি করতে পারি না, সবসময় তো বলে থাকি বাবা ভয় লাগে। দুলাল ভাইকে বলছিলাম মাছ কেটে দেওয়ার জন্য, বলে এত ছোট মাছ তো কাটা দিই না, এ কথা বলে। এই জন্য কাটা নিজেরটা নিজেরই কাটতে হচ্ছে। তারপর কি করব, এ মাছের মাথায় কিছু নেই বাবা, যা খেলাম সব শক্তি এখন বের হয়ে যাচ্ছে। তো বটি শুধু পিছিল খেয়ে চলে যায়। ঠান্ডার দিনে মাছ কাটাকুটি করতে অনেক কষ্ট লাগে, শাক পাতা কাটাকুটি করতে অনেক কষ্ট লাগে। একটা মাছ কাটাই দেখাবো, এটার ভেতরে কি আছে। আচ্ছা দেখি, একদম তেলে টুইটুম্বুর হয়ে গেছে। এই যে মাছগুলা ফ্রেশ আছে, ভালো আছে। মাংসর মতো করে, যে এটা কি আর কাটবো না, এটা এরকমই থাক। মাছ বেশি খাওয়া ভালো, সে কারণে একটু বড় বড় করে রেখে দিলাম। এই তো বাস, সুন্দর হয়েছে না? তো ঠিক আছে, আমি চুলায় ডাল দিয়ে মাছটা কাটাকুটি করলাম, আর আজকে মাছ রান্না করব না, এটা কাটাকুটি করে রেখে দিব। এই যে দেখেন, ভালোই হয়েছে তাই না? কেমন হয়েছে আপনারা বলবেন, ঠিক আছে? থাকেন আমার সাথে। মাছগুলা খুব সুন্দর করে কাটাকুটি করে নিয়েছি, তারপর লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। আমার মা বলতো মাছ যত সুন্দর করে ধোয়া যাবে মাছ খেতে তত বেশি মজা লাগবে। আর প্রথমেই বলেছি চুলায় ডাল হচ্ছিল, তো ডাল রান্নাটা হয়ে গেছে। আজকে জলপাই দিয়ে পাতলা করে ডাল রান্না করছি, সে কারণে রসুন দিয়ে বাগার করে নিচ্ছি। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। ইদানিং একটা সুখবর হচ্ছে, সাবস্ক্রাইবার অনেক কমে যাচ্ছে। জানি না এটা শুধু আমার হচ্ছে না সবারই হচ্ছে। আর ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, নাকে পানি পড়ছে, চোখে পানি পড়ছে, কিন্তু দিনের বেলা একদম সময় করতে পারি না। সেজন্য এখন বসে বসে কথাটা বলে ফেলছি আর কি। আর হাসিনা বেগম দেশের বাড়ি যাবে, 10 থেকে 15 দিন থাকবে, সে কারণে আদা রসুন এগুলা কাটাকুটি করে রাখছি। আর রান্না করার জন্য আমি কিন্তু ফোটানো পানি বসাই দিয়েছি, তারপর দেখাচ্ছি আজকে কি কি রান্না হবে। তো এখানে এই তো পেঁয়াজ কাটাকুটি করা আছে, আদা রসুন বাটা যাবতীয় সব মশলা নিয়ে নিয়েছি। আর আজকে ভেন্ডি ভাজি করব, তারপর পুঁটি মাছ ভাজবো।
তো অনেক দিন আগেই পুঁটি মাছ নিয়েছিলাম, মাঝখানে একদিন মূলা দিয়ে রান্না করেছি, সেটার ভিডিওটা করেছিলাম কিন্তু শেয়ার করা হয় নাই। আর এখানে এই যে চিকেন রান্না করার জন্য আলু কেটে নিয়েছি। আর এই যে মুরগির পা আমার অনেক বেশি পছন্দের, এটা গরম পানিতে ভিজায় রেখেছি, এটা পরিষ্কার করে নিব। আর এখনো কিন্তু মুরগিটা ধোয়া হয় নাই, মুরগিটা কেটে নিয়েছি, ভিজায় দিয়েছি। এখন ধীরে ধীরে সব জোগাড়যন্ত্র করে নিব। ভেন্ডি ধুয়ে ভেন্ডিটা কাটাকুটি করব, চিকেনটা ধুয়ে নিব, তারপর পুঁটি মাছে কি যেন বলে, পুঁটি মাছে মশলা মেখে রাখবো, তারপর ধীরে ধীরে রান্না করব। চিকেন রান্নাটা বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, গরম মশলা দিয়েছি। এখন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আদা রসুন সহকারে যাবতীয় যা যা মশলা আছে সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই দিয়েছি। যেহেতু আমরা সবাই সবার মতো করে মশলা খাই, সে কারণে সেটা আর দেখালাম না। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা এখন ঢেলে দিচ্ছি। রান্না বান্না করতে করতে আপনাদের সাথে আমি আমার কষ্টের কিছু কথা শেয়ার করি, কেমন? সবাই মন দিয়ে শুনবেন অবশ্যই শেষ পর্যন্ত। আর শেষ পর্যন্ত যদি না শোনেন তাহলে কিন্তু আমার কষ্টটা অনুভব করতে পারবেন না। তো কি কথাটা শেয়ার করতে চাচ্ছি, আজকে প্রায় 25-26 দিন হয়ে গেছে অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তারপর মেসেজ এসেছে যে সেটা অ্যাকসেপ্ট করেছে বা গিয়ে পৌঁছেছে। তারপর আমাকে আবার আরেকটা মেল আসছে যে পিন নাম্বারটা দেওয়ার জন্য, মানে অ্যাডসেন্স লেটারটা পাঠিয়ে দিয়েছে, সেটা আমি পেয়েছি কিনা বা পেয়ে থাকলে সেই পিন নাম্বারটা দেওয়ার জন্য। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমি পোস্ট অফিসে প্রতিদিন ফোন করি, পোস্টম্যান যে ভাইয়া আছে তার কাছে, ওনার কাছে গিয়েছিলাম, ওনার ফোন নাম্বার নিয়ে এসেছিলাম, কিন্তু আমার লেটার তো এখনও আসে নাই। সে কারণে মনটা অনেক বেশি বেশি খারাপ লাগছে। আমার কেন যেন খুব সহজে ভালো কিছু হয় না, প্রতিটা পদে পদে অনেক ধরনের বাধা থাকে। এটার কারণটা অবশ্য আমি ফাইন্ড আউট করেছি, কারণ হচ্ছে আমি তেমন বিশেষ কিছুই জানি না, সারাক্ষণ আছি শুধু ঘুরে ঘুরে রান্না করা, খাওয়া দাওয়া এগুলা নিয়ে। আসলে অনেক কিছু জানতে হয়, আগে যদি জানতাম ইউটিউব চ্যানেল চালাতে গেলে এত কিছু করতে হবে, এত কিছু জানতে হবে, জীবনেও ইউটিউবে কাজ করতে আসতাম না। এসে রীতিমতো অসুস্থ হয়ে গেছি। আর অনেকে আছে কখনো খুব ভালো ব্যবহার করে, কখনো কেমন যেন অ্যাভয়েড করে চলে। আমি না ইগনোর জিনিসটা একদম নিতে পারি না। আমি যখন বুঝতে পারবো যে কোনো একজন আমাকে এড়িয়ে চলছে বা আমাকে তার ভালো লাগছে না এখন আর, তখন আমি তার চারপাশে কখনো ঘোরাঘুরি করব না। এটা আমার ছোটবেলা থেকে। আমি কখনো যদি কারোর সাথে রাগ করি তখন আমি নিজে থেকে কখনো কথা বলি না, কেমন যেন আমার প্রেস্টিজে খুব বেশি বেশি লাগে। আছে না মানুষের ভালো মন্দ দুইটা দিকই তো আছে, এটা হচ্ছে আমার মন্দ দিক। আজকে আমি নিজে নিজের সমালোচনা করলাম আর কি। আর যাই হোক, এই হচ্ছে অবস্থাটা। আমি কখনো সহজে কোনো সফলতা অর্জন করতে পারি না, পদে পদে অনেক কাটা বিছানো থাকে, অনেক প্রতিকূল অবস্থা পেরিয়ে তারপর যদি ভালো কিছু হয় আর কি। তো রান্না বান্না অনেক কিছুই করেছি আজকে, পুঁটি মাছ ভাজলাম, ডাল রান্না করলাম, চিকেন করলাম, তারপর ভেন্ডি পাতুরি করলাম। রান্না ভাবি আর বলি করব না, কিন্তু অনেক কিছু রান্না হয়ে যায়। ছাদের ওপর ফুল গাছ থাকলে কি হবে, আসলে ছাদের ওপর তো খুব একটা আশা হয় না। এই যে দেখেন আমার কাটা মুকুট গাছে কি সুন্দর ফুল হয়ে আছে। এই বিল্ডিং দুইটা দেখলে মনে হয় যমজ যমজ ভাই বোন দাঁড়িয়ে আছে, একদম হাইট একই রকম।
আর এই নারকেল গাছগুলা দেখলে আমার মনের মধ্যে মাঝে মধ্যে আনন্দ লাগে, মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে। এটা কারণ কি জানেন? আমার বাড়িতে কিন্তু 6টা নারকেল গাছ ছিল, অনেক অনেক নারকেল হতো। আর এখন অন্যের গাছের নারকেলের দিকে আমি তাকিয়ে থাকি আর কি, আর ভাবি আল্লাহ আমার বাসায় কত নারকেল হতো, আর এখন আমার বাসায় কিছুই নাই। শুধু আছে কি জানেন, এই যে শুধু আছে কি একটু দেখাই, শুধু আছে আছে কি ওই যে পাতার আড়ালে পড়ে আছে কলা পেকে, উজে উজে একটু দেখা যায়, উজে দেখেন কলা পেকে উজে এক ছড়া হচ্ছে পাতার আড়ালে। আর এখানে কই যেন ওই যে ভিডিও করতে গিয়ে না উপর থেকে ধপাস করে নিচনে পড়ে যায়, উজে উজে ওখানে। এগুলা সব পেকে আছে, এগুলা সব কাক পাখিতে খাবে আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবে। বাড়িওয়ালা নিচে হাঁটা চলা করছে। আর এই যে দেখেন এখানে কি সুন্দর কলা ছড়া হচ্ছে, এই যে এখানে এখানে এক ছড়া, এই আর কি। ওই যে আমার রান্নাঘরের জানালা, এই যে একটা পেঁপে আছে, আস্তে আস্তে সব কলা গাছ কেটে ফেলবো, ভূতের মতো দেখায়। ওই যে দেখেন, আপনাদের ভাইয়া জিজ্ঞেস করছে এই কলা দিয়ে কি করব। কি অবস্থা আল্লাহ, এগুলো এখন কাকেও খেতে চায় না।